আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলব। সানব্রাশ যেগুলো। এই টাইপের ব্যাকগ্রাউন্ড গুলা Adobe Stock বলেন, Shutterstock বলেন খুবই ভালো পরিমাণের সেল হয়। এবং এগুলো যদি আপনি তৈরি করতে পারেন মোটামুটি ভালো একটা সেল পাবেন আশা করি। তো এগুলোর অনেক ধরনের ভেরিয়েন্ট আছে। আপনি ভার্টিক্যাল বা হরিজন্টাল সব ধরনের টাইপই করতে পারেন। দেখেন এইগুলো হচ্ছে একটা, আ আবার এগুলো হচ্ছে আরেকটা। এই টাইপের যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে এগুলো কিন্তু Adobe Stock এ লাস্ট কয়েকদিন ধরে মোটামুটি ট্রেন্ডিং এ আসতেছে আপনারা দেখেছেন। তো এগুলা কিভাবে তৈরি করতে হয় আজকের ভিডিওতে দেখব। আপনারা চাইলে খুব ইজিলি খুব সহজেই এগুলা তৈরি করা যায়। অটোমেশন এর মাধ্যমেও করা যায়। একদম অটোমেশন ইউজ করলেও আপনি যদি ম্যানুয়ালি তৈরি করেন যেরকম রেজাল্টটা পাবেন, আমাদের অটোমেশন ইউজ করলে এর চাইতে বেটার রেজাল্ট পাবেন আশা করি। হ্যাঁ? একদম আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন। কালার, শেপ কতগুলা রে নিবেন, কিভাবে কি করতে হবে, ইপিএস, জেপিজি সবকিছু তৈরি করতে পারবেন। তো চলুন তাহলে খুব ইজিলি এগুলা কিভাবে তৈরি করতে হয় এটা দেখাই। তো ১ম এ আমি চলে যাব Illustrator এ। তো আমি এটা ওপেন করে নিলাম। করার পরে আমাদের যে অটোমেশনটা আছে নতুন একটা অটোমেশন। তো এটার মাধ্যমে আমরা এটা করে ফেলবো। আমি এটা একটু রান করে দিব। আমাদের যে টুলটা আছে। তো এই টুলটা আমি রান করে দিলাম। দেওয়ার পরে ওপেন দিলাম। দেওয়ার পরে এখন কি করতে হবে? আমি কতগুলা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। আমি চাচ্ছি ৫ টা তৈরি করব। কতগুলা কত সাইজের আর্টবোর্ড দিব এবং কত হাইট উইডথ কত দিব আরকি। এটা আমি নিজের মতো করে কন্ট্রোল করতে পারবো। এবং কয়টা রে দিব আরকি। এই যে আমি চাচ্ছি যে ৩০ টা রে দিব বা ২০ টা ২৫ টা। এটা ভার্টিক্যাল হবে, হরিজন্টাল হবে নাকি ডিফল্ট ভাবে থাকবে। কোনটা আপনি নিজের মতো করে দিতে পারেন। তারপর হচ্ছে কালার মোড ২ টা যেহেতু থাকবে। একটা হচ্ছে র‍্যান্ডম, একটা হচ্ছে প্যাটার্ন। আপনি চাইলে নিজের মতো করে কালার আপনি দিতে পারেন অথবা অটোমেটিক্যালি কালার নিবে। আ আপনার রেটার অথবা স্ট্রাইপ যেটা আছে এটাও আপনার কি কালার দিবে। আপনি নিজের মতো করে দিতে পারেন অথবা ডিফল্ট ভাবে দিতে পারেন। এটা আপনার উপরে ডিপেন্ড করবে। তারপর হচ্ছে কোথায় সেভ হবে। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম ভিডিও আকারে। তো যে ভিডিও ফোল্ডারের মধ্যে আমি কিছু ফোল্ডার নিয়ে নিলাম। তো আমি চাচ্ছি যে ভিডিও ফোল্ডারের মধ্যে সেভ হবে। তো এখানে দিয়ে দিলাম ফোল্ডারটা। তারপরে আমি জেনারেট দিয়ে দিই। আর এখানে হচ্ছে জেনারেট দিয়ে দিলাম। তো তারপরে সে অটোমেটিক্যালি আমাকে ওইগুলোর ব্যাকগ্রাউন্ড গুলো তৈরি করে দিবে পার্ট বাই পার্ট। তো এগুলো একটু দেখি আমি। কিরকম রেজাল্ট দিচ্ছে আমাকে। তো দেখেন কত সুন্দর করে একটার পর একটা আমাকে তৈরি করে দিচ্ছে। এবং এটা কিন্তু একদম ম্যানুয়ালি তৈরি করতেছে। একটা অ্যাকশনের মতো কাজ করে আরকি এগুলা। এগুলো আপনার কপিরাইট আসবে না এবং ডুপ্লিকেটও আসবে না আরকি। তো আমি আরো কিছু তৈরি করি। আমি চাচ্ছি যে না আমি এখন ভার্টিক্যালি তৈরি করব। আ আপনি চাইলে ভার্টিক্যাল, হরিজন্টাল যেভাবে ইচ্ছা সেভাবে তৈরি করতে পারেন। আমি ৫ টাই রাখলাম। তারপর ৪০ টা রাখলাম। এখান থেকে ভার্টিক্যাল দিয়ে দিলাম। কালারটা র‍্যান্ডমলি নেক। আমি চাচ্ছি র‍্যান্ডমলি কালার নিবে অথবা সেম কালারও আপনারা দিতে পারেন। অথবা আপনারা চাইলে যে Google থেকেও কালারগুলো চুজ করে আপনারা নিতে পারেন এখান থেকে। আমি একটু Google এ যাই। Google থেকে আমি কিছু র‍্যান্ডম কালার এখানে চুজ করব। এখান থেকে নেওয়া যায়। অথবা আপনারা চাইলে এখানে কমা দিয়ে আপনার নিজের মতো করে কালারগুলো পিক করতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে। এখানে আমরা অপশন রেখেছি। তো এটা আসুক আস্তে আমি একটু দেখাই দিই আপনাদেরকে। আমি চাচ্ছি সেম ফোল্ডারের মধ্যেই সেভ হবে। ভিডিও ফোল্ডারের মধ্যে। উম কালার পিকার থেকে নিতে পারেন বিভিন্ন ধরনের কালার। এখানে যাই। তো আমি চাচ্ছি এখান থেকে কালারগুলো নিবো। এখানে একটা কমা দিয়ে আপনারা কালারগুলো দিতে পারেন যেকোনো ধরনের কালার। আ এই কালারগুলো এখানে দিয়ে দিবেন আরকি। তারপরে এখানে জেনারেটর দিয়ে দিলে সে আপনাকে এখন ভার্টিক্যাল করে দিবে। দেখেন একটার পর একটা হচ্ছে। আপনি কতগুলা রে কতগুলা শেপ দিবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। কি কালার দিবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। কত সাইজ আউটপুট কত নিবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো ওই অনুযায়ী যদি কাজ করেন তাহলে আপনার কপিরাইট আসবে না এবং 100% জেনুইন একটা হবে। এবং একটা মজার বিষয় হচ্ছে এটা আপনাকে জেপিজি এবং ইপিএস ২ টাই দিচ্ছে। আমি একটু যাই। দেখেন এখানে জেপিজিও আছে, ইপিএসও আছে। ২ টা ফরম্যাটে আপনাকে দিচ্ছে। আমি একটু ওপেন করি ইপিএসটা। একটু ওপেন করি। দেখছেন আপনাকে জেপিজি এবং ইপিএসটা আপনাকে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছে। আচ্ছা তো এখন আমি আবার আরেকটা দেখি। এখানে আরেকটা অপশন আছে আমাদের। তো ওইটাও একটু দেখে নিই। এটা হচ্ছে এই যে আমি চাচ্ছি ৫ টাই হোক। আর্টবোর্ড সাইজটাও আপনার মনের মতো করে নিতে পারেন। এখান থেকে আমি একটু ৫০ করে দেই। আর আরেকটা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে হরিজন্টাল দিব এখন। কালারটা ডিফল্ট ভাবেই থাক যে অটোমেটিক্যালি কালার নিবে। তারপর হচ্ছে সেম ফোল্ডারের মধ্যে দিলাম জেনারেট। এখন আমাকে এটা অন্য সিস্টেমে করে দিবে। দেখছেন? তো আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি করতে পারেন। এটার এই টুলটা দিয়ে আপনার মনের মতো করে কালার, সাইজ, আউটপুট এভরিথিং ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। তো আশা করি এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের খুব কাজে আসবে এবং এগুলো নিয়ে কাজ করলে ভালো কিছু করা যাবে আরকি। এই টাইপের ব্যাকগ্রাউন্ড গুলো আমরা Adobe Stock এ দেখেছি। Adobe Stock এ এই টাইপের ব্যাকগ্রাউন্ড গুলো মোটামুটি ভালো চলতেছে লাস্ট কয়েকদিন ধরে। তো টুলটা ইউজ করতে পারেন। দেখেন আমার এখানে জেপিজি এবং ইপিএস সবগুলো দিয়ে দিছে।
দেখছেন? আমি যেরকম ভাবে চাচ্ছি এটা একটা, তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা স্টাইল। তারপর হচ্ছে এটা হচ্ছে আরেকটা স্টাইল। আপনারা যারা ম্যানুয়ালি কাজ করেন তারা হয়তো বুঝতে পারবেন যে স্টাইল গুলো কিরকম হচ্ছে, ডিজাইন গুলো হচ্ছে কিনা। হুম দেখেন আমাকে জেপিজি এবং ইপিএস তো সহকারে দিয়ে দিয়েছে। তো এখন আমি এগুলোকে একটু এসইউ করে নিব। এসইউ করতে হলে আমাদের যে মেটা এসইউ টুলটা আছে, তো ওই টুলটা দিয়ে আমরা এসইউ করব। তো আমার মেটা এসইউতে চলে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে ফাইলে চলে যাব, যাওয়ার পরে আমার এখানে যে ফোল্ডার গুলো আছে এখান থেকে কোনগুলো আমি নিব আর কি, আমি এগুলো একটু সিলেক্ট করে দিব। তো আমি ইপিএস, জেপিজি, পিএনজি সবগুলো নিতে পারি। তো এখানে আমি ইপিএস গুলো আপলোড করে দিলাম। ইপিএস থেকে এগুলোকে এসইউ করে নিব। এসইউ করার পরে এটাকে আমরা মার্কেট প্লেসে আপলোড করে দিব। শাটার স্টক বলেন, এডোবি স্টক বলেন, বা অন্যান্য যে মার্কেট আপনারা চান আর কি। তো দেখেন আমার ইপিএস গুলো অলরেডি হয়ে গেছে। এখন আমি শাটার স্টক বলেন, এডোবি স্টক বলেন, সবগুলোর জন্য সিএসভি এক্সপোর্ট করে নিব। তো সিএসভি এক্সপোর্ট করে নিই। তো এখন আপনাদের যদি জেপিজি না থাকে কোনো ইপিএস এর, তো আপনারা চাইলে আমাদের টুলের মাধ্যমে জেপিজি গুলো বের করে ফেলতে পারবেন। তো এই টুল থেকে অটোমেটিকলি আপনাকে জেপিজি গুলো বের করে দিবে সেম নামে। হ্যাঁ, এবং এমবেডে ক্লিক করলে এগুলো আপনার ট্যাগ টাইটেল গুলা ইপিএস বলেন, জেপিজি বলেন, এগুলোর ভিতরে বসে যায় একদমই। ভিতরে বসে যাবে, প্রপারলি এসইউটা হবে। তো এখন আমি এগুলা আমার যে মার্কেট প্লেস আছে এগুলোতে আপলোড করব। শাটার স্টক বলেন, এডোবিতে বলেন, সবগুলোতে আপলোড করব, এবং এগুলো প্রপারলি কাজ করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার জেপিজি তো বের হয়ে গেছে, পাশাপাশি আপনি চাইলে এমবেড করে নিতে পারেন আর কি। তো অনেক ধরনের ফিচারই আছে, আমাদের এই টুলটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। দেখেন আমি যে জেপিজি গুলো নিয়েছি, দেখেন আমার যে জেপিজি গুলো প্রিভিউ ইমেজ, কত সুন্দর করে পেডিং আকারে প্রিভিউ ইমেজ গুলো আমাকে দিয়েছে। তো এইগুলো কিন্তু আমি এখন ফ্রিপিকে দিলে ফ্রিপিকেও নিবে প্রিভিউ ইমেজ গুলো এবং ইপিএস গুলো। আহ, তারপর আমি একটু আপলোড করি, শাটার স্টকে যাই। শাটার স্টকে যাওয়ার পর আমি একটু আপলোড করে দিব এগুলো। তো এখান থেকে ভিডিও ফোল্ডার থেকে আমি যেগুলো ইপিএস গুলো আছে এগুলো একটু আমি একটু আপলোড করে দিই। মেন কথা হচ্ছে এখন যেহেতু আমাদের মার্কেট গুলো একটু লিমিট করে দিয়েছে, আমরা একটু বেছে বেছে কাজ করতে হবে। তো ওই অনুযায়ী আমাদের স্ক্রিপ্ট গুলো বানানো, যে ম্যানুয়ালি কাজ কে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। তো এখান থেকে আমরা ম্যানুয়ালি কাজ করার জন্য যা যা করা লাগে সবকিছু করবো ইনশাল্লাহ। তো আমি একটু আপলোড করে দিই। আচ্ছা, এগুলো আপলোড হতে হতে আমরা আরো কিছু কথা আপনাদের সঙ্গে বলি, যে আপনারা চাইলে আমাদের যে লাইভ কোর্সটা আছে এখানে ভর্তি হতে পারেন। আমাদের এই কোর্সের মধ্যে আমাদের সকল ধরনের টুল, অটোমেশন, স্ক্রিপ্ট যা যা আছে সবকিছু লাইফ টাইমের জন্য থাকে। এবং পাশাপাশি আপনারা ম্যানুয়ালি কিভাবে কাজ করবেন এবং অটোমেশনের মাধ্যমে কাজ করে আপনার ইনকামটা আরো বৃদ্ধি করবেন, অথবা যারা নতুন আছেন পার্ট বাই পার্ট কিভাবে শিখবেন, এভরিথিং আমরা এই কোর্সের মধ্যে দেখানো হয়। আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের এই পর্যন্ত 7টা ব্যাচ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো করতেছে, সবাই ভালো ইনকামও করতেছে। আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। তো এখানে আমরা অনেক কিছু স্মৃতি শেয়ার করি। তো আমাদের এই গ্রুপের মধ্যে যারা যারা আছে আমাদের পুরনো স্টুডেন্ট, তারা সবাই এখানে শেয়ার করে তাদের ইনকাম কিরকম হচ্ছে, তাদের এক্সপিরিয়েন্সটা তারা মোটামুটি এখানে শেয়ার করার চেষ্টা করে। দেখেন এখানে একজন আছে যে মোটামুটি 20,000 টাকার মতো উইথড্র দিছে, বা এ খুবই অ্যাক্টিভ। ওনার অনেক 3-4টা অ্যাকাউন্ট আছে। পাশাপাশি আরো অনেকে আছে তাদের সফলতা এখানে দিচ্ছে আর কি। দেখেন আমাদের স্টুডেন্ট। আপনারা চাইলে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে কার কি ইনকাম হচ্ছে, সত্যি না মিথ্যা, এগুলো যাচাই করে নিতে পারেন। তাদের সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারেন, এবং আমাদের সাপোর্ট সম্পর্কে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে আমাদের সাপোর্ট আসলে ভালো কিনা। তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন। যাই হোক, আপনারা চাইলে আমাদের এই কোর্সে জয়েন হতে পারেন। মোটামুটি আশা করি ভালো কিছু পাবেন। আর যদি ভালো কিছু না পান, আমাদের এখানে লেখা আছে যদি কোর্স করে ভালো মনে না হয়, আপনি চাইলে 100% রিফান্ড নিতে পারেন। ওকে। আর আমাদের এই টুল সফটওয়্যার যদি আপনাদের লাগে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আমার এগুলো অলরেডি আপলোড হয়ে গেছে, এখানে দেখি। আমি একটু সিএসভি টা একটু আপলোড করে দিব এখানে। এডোবি স্টকের সিএসভি টা দিয়ে দিব। আর এমবেড করলে সিএসভি লাগে না আর কি, অটোমেটিকলি নিয়ে নেয় ট্যাগ গুলো। আর এগুলো অবশ্যই এআই টিক মার্ক দিতে হবে না। আমি একটু দেখি। উম, দেখেন এগুলো টাইটেল ট্যাগ সবগুলো চলে আসছে। তো এগুলো একটু আমি আপলোড করে দিই। ওকে, এখান থেকে প্রপার্টি নো, তারপরে সেভ দিয়ে দিব একটু। আর এআই টিক মার্ক দিতে হবে না, যেহেতু এগুলো আমি ম্যানুয়ালি করেছি, এগুলো আমার এআই টিক মার্ক দেওয়া লাগে না। ম্যানুয়ালি করলে কোনো ধরনের এআই টিক মার্ক লাগে না আর কি। ওকে। তো আমার এগুলো দেখেন অলরেডি আপলোড হয়ে গেছে। তো আমরা নেক্সট ভিডিওতে দেখবো এগুলো আসলে অ্যাপ্রুভ করে কিনা। তো তাহলে আপনারা প্রমাণ পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমি শাটার স্টকেও আছি, এখানে এগুলো হয়ে গেছে। এখান থেকে আমরা সিএসভি টা আপলোড করে দিলে শাটার স্টকে নিয়ে নিবে সবকিছু। যাই হোক, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। নেক্সটে আর কি নিয়ে ভিডিও চান কমেন্ট করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অথবা খারাপ লাগে সেটাও কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।